إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد سيد الكونين کی معراج ہے سید الکونین کی معراج ہے عاشق و معشوق کی دیدار ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في
قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুর শুকুর আরেকবার আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা নামের মধ্যে একটি নাম রয়েছে আস-সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধৈর্য দেখান, গোটা দুনিয়ার সকল মাখলুক যদি একসাথে তাদের সকল ধৈর্যগুলোকে একত্রিত করে সেই মহান মালিকের শুকরিয়া আদায়, সেই মহান মালিকের সবরের সমপরিমাণ বানানোর চেষ্টা করে, তারপরেও ৯৯ ভাগের ১ ভাগও হবে না। এত ধৈর্য কার? আল্লাহ। এই কথাটা কেন বললাম? দুনিয়ার মানুষগুলো বড় অকৃতজ্ঞ। দুনিয়ার মানুষগুলো নিজের স্বার্থ, নিজের চাহিদা পূরণ করার জন্য নিজের স্বার্থটাকে খুব দ্রুত কামনা করে। ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহ কোরআনে বলছেন। আবার মানুষ নিজের স্বার্থটা খুব তাড়াতাড়ি কামনা করে। ওয়াকানাল ইনসানু আজুলা, দুনিয়ার মানুষ খুব তাড়াহুড়াকারী। যে কোনো কাজ করতে গেলে এবং নিজের স্বার্থের জন্য আরো 10 জনকে ধাক্কায়া পিছনে ফেলায় দিয়ে নিজেরটা আগে চাই। ঠিক না বেটি? কে বলছেন? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এত সত্য কথা বলেন, আল্লাহর চেয়ে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই। সেই মহান মালিক বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ নিজের স্বার্থের পিছনে পড়ে আছে। মানুষ দুনিয়াতে সম্পদ, দুনিয়ার ভিতরে তার সম্মান, তার ইজ্জত, তার পাওয়ার, তার অর্থ, এগুলো পাওয়ার জন্য সে এত বিভোর হয়ে আছে। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষগুলো সম্পদ উপার্জনের জন্য দুনিয়ার পিছনে প্রতিযোগিতা স্বরূপ চলছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরেও শেষ হবে না। আল্লাহ পাক বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে কবরে যায় ততক্ষণ পর্যন্ত সে এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকবে।
এই সম্পদ উপার্জনের লিপ্সায় সে নিজের জীবনকে বিলীন করে দেবে, কিন্তু তার এই সম্পদ উপার্জনের যে একটা লোভ, এই লোভ মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। এই দুনিয়া পাওয়ার জন্য মাওলার নাফরমানি করতেছে। আমাদের রব আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাফরমানি করার পরেও আল্লাহ পাক ধৈর্যের একটা পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে সবকিছু সয়ে যাচ্ছেন। অপরাধ করার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম হচ্ছে আস-সাবর। আল্লাহ বড় ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের সাথে দুনিয়ার সকল মাখলুকের ধৈর্যকে একত্রিত করলো 100 ভাগের 1 ভাগও ধৈর্য হবে না। আমার ভাইরা, আমি একটি ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিল শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, আল হজ্জুল মাবরুর। হজ সম্পর্কে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের সামনে হজ সম্পর্কে আলোচনা করতে পারবো না। কেন পারবো না? আমরা যারা দেশের খবর রাখি, আন্তর্জাতিকভাবে খবর রাখি, এবং সোশ্যাল মিডিয়ার সাথে যারা আমরা একটু যোগসূত্র আছে, আমরা সকলে অবগত আছি। আমাদের দেশ 5ই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন করার পরে আমাদের এই দেশের জনগণ কেমন যেন এমন স্বাধীনতা লাভ করেছে, আল্লাহ পাক তাকে দুটি ঠোঁট দিয়ে একটি জবান দান করেছেন। কেন যেন এই জবানটা তাদের একেবারেই স্বাধীন হয়ে গেছে, একেবারেই স্বাধীন হয়ে গিয়েছে। এই জবান দিয়ে যা মনে চায় তাই এখন বলছে, ঠিক না বেটে? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন, আমাদের শরীরের ভিতরে একটু শক্তি দিয়েছেন। এই পেশি শক্তিটাকেও আমরা এখন যার যেইভাবে মনে চাচ্ছে সেইভাবে ব্যবহার করছি। আমরা একজন আরেকজনের প্রতি অতীতের স্বৈরাচারের চেয়ে আরো জঘন্য কাজও করে ফেলতেছি, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এই জন্যে আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক কিছু পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কিছু পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করব। যদি আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করুন, তাহলে অবশ্যই আপনাদের সজাগ দৃষ্টিটা আপনাদের প্রখর হবে এবং আপনাদের মেধা খুলবে যে ওলামায়ে কেরামগণ কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছে এবং কেন বলতে চাচ্ছে, তাদের কি স্বার্থ এখানে। আমি 2-1টি কথা আপনাদের সামনে আজকে পেশ করতে চাই। কথাগুলো বোঝার সুবিধার্থে আমি মৌলিক যে পয়েন্টে কথা বলবো সে 2টা পয়েন্ট আগে আপনাদের সামনে আমি পেশ করি। আপনারা যদি কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম একটু জ্ঞান রাখেন, তাহলে আপনারা আমার সাথে এই 2টা পয়েন্টের প্রশ্ন আকারে আমি বলবো, আপনারা উত্তর দিবেন। পারবেন তো ভাই? নাম্বার 1, নারী পুরুষ উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ইসলাম তাদেরকে যেই বিধান দিয়েছেন, এই বিধানে কি এই কথা আছে যে নারী পুরুষ বাবা মার উত্তরাধিকারী সম্পত্তি থেকে তারা সমান সমান সম্পদ পাবে? আওয়াজটা বলেন, আরো জোরে বলতে হবে। তাহলে আপনারা এটা স্পষ্টভাবে জানেন, কারণ আপনি কি মুসলমান। আপনি কি মানেন? কোরআন মানেন। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক
এই দুনিয়ার উত্তরাধিকারী সম্পত্তি কে কতটুকু পাবে, কার থেকে পাবে, স্পষ্ট ভাবে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ উল্লেখ করেছেন। ঠিক না বেটি? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, একটা ছেলে একটা মেয়ে বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া, একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ পরস্পরে কথা বলা জায়েজ, পরস্পর সাক্ষাৎ জায়েজ, পরস্পর স্পর্শ করা জায়েজ। যদি দেখা সাক্ষাৎ জায়েজ না হয়, স্পর্শ করা জায়েজ না হয়, কথাবার্তা বলা জায়েজ না হয়, তাহলে শারীরিক সম্পর্ক করা জায়েজ? ওটা তো অনেক দূরের কথা। কিন্তু আমাদের বর্তমান যে উপদেষ্টারা আছেন, তাদের থেকে এমন কিছু লোক এবং তাদের সাথে জড়িয়ে ডান বাম কিছু যারা নাস্তিককে নিজের দিলের ভিতরে লালন করে, যারা ফেসিবাদ নিজের দিলের ভিতরে লালন করে, যারা অনিসলামিক বিধর্মীদের আকীদা দিলের ভিতরে লালন করে, এমন কিছু ভাই এমন কিছু বোন, তারা এখন বর্তমানে নারী সংস্কার কমিশন নামক একটা কমিশন গঠন করা হয়েছে। সেখান থেকে নারী সংস্কার হিসেবে তাদের থেকে এই 1 নম্বর প্রস্তাব যেটা বললাম, নারী পুরুষের সমান অধিকার, এই প্রস্তাব পেশ করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে যারা পতিতা, কি পতিতা নারী, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, ওই নারীদেরকে বাংলাদেশের শ্রমিক হিসেবে তাদেরকে ঘোষণা দিতে হবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রস্তাবনা পেশ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি হজের আলোচনা কেমনে করব? যখন রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে রাষ্ট্র পক্ষ থেকে কোনো কাজ করা হবে, তখন তো একজন আলেম তার মূল গতিতে থাকতে পারবে না, একজন আলেম স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। কারণ এখানে কোরআনের বিরোধিতা করা হচ্ছে, এখানে বেঈমানি নাস্তিকতা প্রাধান্য দেওয়া হচ্ছে, বেঈমান বানানোর জন্য সুদূর ষড়যন্ত্র চলছে। ঠিক না বেটি? এই জন্য এই দেশের মুসলমান ঘুমিয়ে থাকবে না। ঠিক না বেটি? বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ এই বাংলাদেশের সাধারণ মুসলমান থেকে শুরু করে প্রতিটা ইসলামিক দল এবং অনিসলামিক দল যাদের ভিতরে ঈমানী চেতনা আছে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়েছেন এই দুটা নীতির বিরুদ্ধে। পাশাপাশি নারী সংস্কার কমিশন নামক যে নাস্তিক্যবাদকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই কমিশনকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করে এই ধরনের প্রস্তাবনাকে বাতিল করতে সরকার বাধ্য থাকবে। এজন্য আগামী 3 মে মাসের 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আবারও বাংলাদেশের মুসলমানদেরকে জাগতে হবে। ঠিক না বেটি? প্রত্যেককেই ঈমানী দায়িত্ব পালন করতে হবে। কারণ কোরআনের বিরোধিতা করে রাষ্ট্রের ভিতরে কোন আইন পাস করা হবে, এটা আর কোনোদিন হতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, যতই গলাবার মানে বাইরে করি, যতই উঁচু আওয়াজে আপনাদেরকে কথা বলি, আপনারা আমার এই কথাই বিশ্বাস করবেন। আমি মনে করি আপনারা যদি সচেতন মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনারা আমার শুধু কথার উপরে বিশ্বাস করবেন না, এই কথার কিছু রেফারেন্স লাগবে। ঠিক না বেটি? কোরআন সুন্নাহর কিছু দলিল লাগবে। কোরআন সুন্নাহর সেই দলিল আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সর্বপ্রথম যে বিষয়টা, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে বলছি। 1 নম্বর পয়েন্ট ছিল নারী পুরুষ এই উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন
সকল ক্ষেত্রে সমান অধিকার দেন নাই, তবে অধিকাংশ ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার আল্লাহ পাক দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে একটু তারতম্য করা হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় অধিকার শুধু না, অগ্রাধিকার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি হিসেবে, কি জাতি হিসেবে? সবাই যে মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যত জাতির যত ধর্মের মানুষ হোক না কেন, সবাই তো কি মানুষ। কোরআনের ভাষায় আন্নাস, এই মানুষ, মানবতা, এই মানবতার ক্ষেত্রে সবাই কি সমান। সবার বেঁচে থাকার অধিকারে দুনিয়ার মধ্যে আছে। কোন ব্যক্তি বলতে পারবে না, কোন রাষ্ট্রনায়ক বলতে পারবে না আমার দেশে শুধু মুসলমান বাস করবে, অন্য বিধর্মীরা বাস করতে পারবে না। যেই কাজটা করতেছে বর্তমান আমাদের পার্শ্ববর্তী, যাদেরকে আমরা এতদিন এত বছর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বন্ধু রাষ্ট্র বলে আসছিলাম, সেই বন্ধু রাষ্ট্রকে আসলে শত্রু রাষ্ট্র বলতে হয়। ঠিক না বেটি? যেই দেশের ভিতরে ওই দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশ থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক তারা একটা আইন রাষ্ট্রীয়ভাবে পাশ করেছে, ওয়াকফ আইন। এই ওয়াকফ সম্পত্তির আইন পাশ করে মুসলমানদেরকে সেই দেশ থেকে নিঃশেষ করে দেওয়ার সেই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। জায়গায় জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। জম্মু কাশ্মীর, যেটা ভারতের শাসন করার অংশ, এই জম্মু কাশ্মীরের ভিতরে পর্যটকদের উপর হামলা চালিয়ে তারা একটা ষড়যন্ত্র করে পাকিস্তানকে ফাঁসানোর চেষ্টা করতেছে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, যদি কোন ধর্মের মানুষ মানবতাকে বিশ্বাস করে তাহলে তাদেরকে কথা মানতে হবে। তাদের দেশ যদি ইহুদিবাদীও হয়ে থাকে, তাদের দেশ যদি খ্রিস্টবাদীও হয়ে থাকে, হিন্দুত্ববাদীও যদি হয়ে থাকে, বৌদ্ধত্ববাদীও যদি হয়ে থাকে, মুসলিমবাদীও যদি হয়ে থাকে, তারপরেও তাদের দেশে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করার অধিকার রাখে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তাই বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। গোটা পৃথিবী সকল মানুষ হচ্ছে এক জাতি। কি জাতি? সেই জাতির পরিচয় কি? নাম কি? মানুষ, আদম সন্তান, আদম জাতি, আদমের সন্তান আমরা। সারা পৃথিবীর সকল মানুষ এই আদমের পরিচয়ে আমরা সকলেই সমান। এখানে এমন কেউ কোনো কথা বলতে পারবে না ওই মানুষটা কালো, এই জন্য এটা মানুষ না, এটা গরু। বলা যাবে? ওই মানুষটা কুচকুচে কালো, এই জন্য বলা যাবে না এটা শূকর। বলা যাবে? বলা যাবে না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে অন্যান্য মাখলুকের তুলনায় একটু সম্মান দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ আদম সন্তানকে অন্যান্য সকল মাখলুক থেকে আলাদা সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সকল মানব জাতি তারা মানব জাতি হিসেবে এক জাতি। এই দুনিয়ার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, প্রতিটা ধর্মের মানুষ যে কোনো দেশের ভিতরে নাগরিকত্ব পাবে এবং তারা সেখানে নিজের মানুষ পরিচয় দিয়ে বসবাসের অধিকার রাখে। ঠিক না বেঠি? আল্লাহ পাক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন? কেন?
আমি আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে একটি নফস, আমি আল্লাহ তোমাদেরকে একটি ব্যক্তি, আমি আল্লাহ আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক না বেঠিক? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আদমকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, এরপরে আদম থেকে আমি তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আদমকে আমি প্রথম সৃষ্টি করলাম, এরপরে আদম থেকে আমি তারপরে কাকে সৃষ্টি করছি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তারপরে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদম এবং হাওয়ার সমন্বয়ে তাদের মাধ্যমে দুনিয়ার ভিতরে কাসীরান ওয়া নিসাআ, অনেক পুরুষ এবং অনেক নারী, আমি আল্লাহ এভাবে নারী পুরুষ করে অসংখ্য মানুষ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ জাতি মানুষ হিসেবে দুনিয়াতে বাস করবে, এক্ষেত্রে সবার অধিকার কি? সমান। নারী হোক পুরুষ হোক, ধর্ম নির্বিশেষে যে যে ধর্মই পালন করুক, মানবতা মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে, অবশ্যই ওই মানুষগুলোকে এই দুনিয়ার ভিতরে যে কোনো রাষ্ট্রে বসবাস করার অধিকার দিতে হবে। ঠিক না বেঠিক? আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা সব সময় ইসরায়েলের বিরুদ্ধে আমরা এই স্লোগান দিয়েছি যে ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে যে জুলুম করা হচ্ছে, এই জুলুম আমরা বরদাস্ত করব না। এজন্য আমরা নিজেদের জবান দিয়ে প্রতিবাদ করেছি এবং আমরা আর্থিকভাবেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা এটাও ভুলে যাব না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, এই নির্যাতন নিপীড়ন যদি বন্ধ না করে, তাহলে আমরাও কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলার ক্ষেত্রে একটুও পিছপা হব না। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত হলে আমার গায়ে যেন আঘাত লাগে, আমার শরীরে, আমার কলিজায় যেন আঘাত লাগে। আল্লাহর রাসূল এই কথাটাই 1450 বছর পূর্বে বলেছেন যে আমার উম্মতেরা, মুসলমান মুমিন বান্দা বান্দিরা, তারা সকলে এক দেহ বিশিষ্ট, এক দেহের যে কোনো এক প্রান্তরে যদি আঘাত খায়, সারা দেহ সেটা অনুভব করতে পারে। সুতরাং হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মুসলমানরা, তোমরা এক দেহের মতো বসবাস করতে থাকো, তাহলেই তোমাদেরকে এই পৃথিবী থেকে কেউ নিঃশেষ করতে পারবে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বলতেছিলাম সম অধিকার, নারী পুরুষ সম অধিকার সব ক্ষেত্রে না। আমি মূল পয়েন্টে আমি ঢুকে যাচ্ছি, মূল কথা আমি বলার এখন চেষ্টা করছি। আপনাদেরকে আমি বলতে চাই, নারী পুরুষ দেখতে একরকম না। দেখতে কয় রকম? দুই রকম। তাহলে এখানে কি তারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে যে আল্লাহ পাক নারী পুরুষ একরকম বানালেন না কেন? আজও পর্যন্ত কেউ এই আল্লাহর বিরুদ্ধে এ ধরনের কথা বলার দুঃসাহস দেখায় নাই। সুতরাং নারী পুরুষ সৃষ্টিগতভাবে যেহেতু পার্থক্য আছে, সুতরাং কিছু কিছু বিষয় আল্লাহর বিধান, এই নারী পুরুষেরও কিছু পার্থক্য থাকতে পারে। এই পার্থক্য দেখাইছেন কে? আল্লাহ। এই আইন বাস্তবায়ন করেছেন কে? আল্লাহ। এবার আসুন, নারী পুরুষ যেহেতু গঠনের দিক দিয়ে একরকম না, পোশাকের দিক দিয়ে একরকম হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো পুরুষেরা নারীদের পোশাক পরে নারীদের ভেষ ধরতে পারবে
না। আর হে নারীরা, তোমরাও কখনো পুরুষের পোশাক পরে পুরুষের বেশ ধরতে পারবে না। লাআনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল স্পষ্ট ভাবে বলেন, যে সকল নারীরা পুরুষের বেশ ধরে বা যে সকল পুরুষরা নারীদের বেশ ধরে, ওদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত অভিশাপ পড়তেই থাকবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এবার আপনারা বলুন দেখি, একটা পুরুষ নারীদের মতো সেলাওয়ার কামিজ পড়তে পারবে? থ্রি পিস পড়তে পারবে? আমার ভাইয়েরা, একটা নারী পুরুষের মতো প্যান্ট শার্ট পরতে পারবে? পাঞ্জাবি পায়জামা পরতে পারবে? গেঞ্জি পরে হাঁটতে পারবে? আমার ভাইয়েরা, পুরুষদের ক্ষেত্রে চুল রাখার একটা সুন্নত পদ্ধতি হচ্ছে, চুল রাখার ক্ষেত্রে সুন্নত হচ্ছে প্রথমত তার এই কানের লতির বরাবর চুলগুলো বড় বড় করে পিছনের দিকে নিয়ে কানের লতির বরাবর রাখবে, এটা এক নাম্বার সুন্নত। দুই নাম্বার সুন্নত, তার যে গর্দান আছে এই গর্দান পরিমাণ মাঝামাঝি করে রাখবে, এটা দুই নাম্বার চুল রাখার সুন্নত। তিন নাম্বার চুল রাখার সুন্নত হচ্ছে এই কাঁধ পর্যন্ত চুল আসলে বাকি অংশটুকু কেটে কাঁধ বরাবর পর্যন্ত কাঁধে ঝুলিয়ে রাখতে পারবে। এই তিন পদ্ধতিতে চুল রাখা রাসূলের সুন্নত। আল্লাহর রাসূল এভাবেই চুল রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিন্তু দেখা যায় এখন পুরুষরা বিভিন্ন ধরনের স্টারদের চুলের মতো চুল কাটিং করে। কেউ মেসির মতো চুল কাটে, কেউ রোনাল্ডোর মতো, কেউ নেইমারের মতো। এভাবে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়কের মতো আমাদের যুব সমাজরা তাদের চুলগুলো কাটিং করে করে রাখতেছে। আল্লাহর রাসূল বলেন, যখন নাকি কোনো ব্যক্তি ইসলামের নীতির বাইরে চুলের কাটিং করবে, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহর লানত হতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার আসুন, কিছু মা বোনরা আছেন, আমাদের মা বোনরা তারাও এখন চুলের কাটিং শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের চুল যত বড় হবে নারীদের সৌন্দর্যতা তত বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা মনে করে পুরুষের মতো ছোট ছোট কাটিং করে চুলটাকে কেটে আমি যদি চুল রাখি তাহলে আমাকে আরো স্মার্ট লাগবে, আমাকে সুন্দর লাগবে। আমার মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনার চুল কাটিং এর ভিতরে আপনার সৌন্দর্য নাই। আপনি চুল যত কাটিং করবেন, চুলের ভিতরে যত কালারিং করবেন, আপনাকে মানুষ দেখলে তখন বলবে কি, বান্দরের মতো দেখা যায়, কয় না? অনেকেই বলে চুলের কাটিং দেখে, দেখছনি মেয়েটা কি চুল রাখছে, দেখছনি ছেলেটা কিভাবে চুলের কাটিংটা করছে, তাকে একটা বানরের মতো দেখা যায়, ঠিক না বেটি? বলে কি বলে না? এটা কেন বললো? আপনার আমার শরীয়ত বিরোধী কাজ করার কারণে। তাহলে নারীদের হলো চুল বড় করার মধ্যে সৌন্দর্য, আর পুরুষের চুল বড় করা সর্বোচ্চ কতটুকু? কাঁধ পর্যন্ত। কিন্তু এখনো কিছু ভাইয়েরা আছে যারা বলে যে আরে চুল তো বড় করার কথা আল্লাহ রাসূল বলছেন, তাহলে এই চুলটা আমি কোমর পর্যন্ত বড় করি। অনেকে কোমর পর্যন্ত পুরুষেরা চুল বড় করে রাখতেছে, আছে না নাই? এবং তারা বিভিন্ন ভাউতাবাজি করে, বিভিন্ন ভাবে দলিলা দিল্লা দিয়ে তারা বুঝাইতে চায়, আরে চুল রাখা তো সুন্নত, চুল বাবরি চুল রাখা সুন্নত। বাবরি মানে কোমর পর্যন্ত, মেয়ালি চুল লেখা বাবরির নাম দিয়ে দিচ্ছে, আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামে বাড়াবাড়িও নাই, আবার কাটছিট সারাসারিও কি নাই। আপনার মন মতো ইসলাম পালন করবেন, চলবে না। মুসলমান হইলে প্রকৃত পক্ষে মুসলমান হতে হবে। আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন, যদি আমাদের পোশাকের দিক দিয়েও পার্থক্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর বিধানের ক্ষেত্রে নারী পুরুষের কিছু কিছু ক্ষেত্রে কি আছে? পার্থক্য আছে। এবার আসুন, উত্তরাধিকারীর ক্ষেত্রে আমরা যে স্লোগান উঠাইতেছি যে নারী পুরুষ মানে ভাই বোন সম্পদ বাবা থেকে সমানভাবে পাবে, এই মাসালাটা আজকে আমি ক্লিয়ার করতে চাই। যদি 2টা বাজে বয়ান শেষ করো,
আছেন আপনারা? দাওয়াত টাওয়াত নাই তো কারো? দাওয়াত থাকলে আজকে মিস। তারপরও এই বিধান ক্লিয়ার করে ছাড়বো আজকে, যাতে করে আমাদেরকে এই মাসালা সম্পর্কে আর কেউ ধোঁকা দিতে না পারে ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বাবার সন্তান মেয়ে সন্তান দান করে, তাহলে ওই মেয়েটার ক্ষেত্রে বাবার কি দায়িত্ব? ইসলাম বলে ওই মেয়েটা জন্মগ্রহণ করার পর থেকে এই মেয়েটাকে বিবাহ দেওয়া পর্যন্ত এই মেয়ের থাকা, এই মেয়ের খাওয়া, এই মেয়ের পোশাক, এই তিনটার জিম্মাদারি হচ্ছে তার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? কাদের? বাবাদের। কোন সন্তান? ছেলে সন্তান না মেয়ে সন্তান? মেয়ে সন্তান। এবার পাশাপাশি ছেলে সন্তানেরটা শুনেন, যদি কোনো বাবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এই পুত্র সন্তানটা বালেগ হওয়ার আগ পর্যন্ত, কি হওয়ার আগ পর্যন্ত? আর আগেরটা গেছে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, বালেগা হওয়া না, কি দেওয়া? বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মেয়ের ক্ষেত্রে দায়িত্ব কার? বাবার। আর ছেলে সন্তানের বালেগ হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ কত বছর ধরবেন? 15 বছর না, 12 বছর না। শরীয়তের একটা বিধান আছে, সেটা হলো কমপক্ষে কত বছর ধরতে হবে? 15 বছর। 15 বছরের আগে যদি কোনো ছেলে সন্তানের ভিতরে বালেগ হওয়ার আলামত পাওয়া যায়, তাহলে সে বালেগ হবে। আর না স্বাভাবিকভাবে ছেলেরা বালেগ হয় কত বছর বয়সে? 15 বছর বয়সে। তাহলে এবার খেয়াল করুন, তাহলে একটা পুত্র সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, তার সার্বিক যত দায়িত্ব আছে সকল দায়িত্ব কার? বালেগ হয়ে যাওয়ার পরে বাবার কাঁধে আর কোনো দায়িত্ব নাই। খরচপাতি দেওয়া, পোশাক দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, এটা জিম্মাদারি বাবার না। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরাও তো এই ছেলেটারে বিবাহ দেওয়া পর্যন্ত, চাকরি পাওয়া পর্যন্ত আমরা দেখা যায় আমার এই সন্তানের দায়িত্ব আমি বাবা হিসেবে পালন করি, আছে না নাই? এখন আপনি যেটা বালেগ হওয়ার পরে বাবা হিসেবে করতেছেন সেটা ইহসান, সেটা কি? এটার জন্য আলাদা স্পেশাল আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি বালেগ হওয়ার পরে সন্তানের খরচপাতি বন্ধ করে দেন, যে এবার তোমারটা তুমি কামাও আর তুমি তোমারটা ইনকাম করে তোমারটা তুমি খরচ করো, তাহলে আপনি বাবা হিসেবে আল্লাহর কাছে কোনো জবাব দিতে হবে না, কোনো গুনাহগার হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার বলেন তো, এই যে ছেলে আর মেয়ের বাবার দায়িত্ব হিসেবে এখানে ছেলে মেয়ের অধিকারটা সমান হইল নাকি মেয়ে অগ্রাধিকার পাইল? অগ্রাধিকার পাইল। ছেলের তুলনায় মেয়ের অধিকার এখানে অনেক গুণ বেশি। একটা মেয়ে যদি 30 বয়স হয়ে যায়, 30 বছর বয়স হয়ে যায়, কিন্তু এখনো বিবাহ হচ্ছে না, তাহলে ইসলাম বলে তাকে এখনো খাওয়াইতে, পড়াইতে, পোশাকও দিতে হবে কার? বাবা। এরপরে দেখেন, এই মেয়েটা যখন বিবাহ হয়ে যাবে, বিবাহ হয়ে যাওয়ার পরে এই মেয়েটার মৃত্যু পর্যন্ত তার থাকা, খাওয়া, পোশাক আদি সার্বিক দিক দিয়ে তার সকল বিষয়ের দায়িত্ব হচ্ছে তার স্বামী। কার? ভালো করে বুঝে। কিন্তু একটা ছেলে বালেগ হওয়ার সাথে সাথে বাবার থেকে সে বের হয়ে গেল, এখন তারই ইনকাম করতে হয়, কিছু খরচ করতে হয়, তারই সবকিছু করতে হয়। শুধু তাই না, বালেগ হওয়ার পরে তো বাবা তার জিম্মাদারি তার উপর ছেড়ে দিয়েছেন। কিছুদিন পরে ছেলেটা বিবাহ করে, তখন আবার একটা মেয়ের জিম্মাদারিও তার ভিতরে এসে যায়। তখন সেই মেয়েটার দায়িত্ব তার মৃত্যু পর্যন্ত নিতে হয়। তাহলে এবার বলেন তো, এই ক্ষেত্রে নারী শুধু কি অগ্রাধিকার পাইল স্বামীর ঘরে যাইয়া, নাকি একচুটা অগ্রাধিকার পাইল? একচুটা অগ্রাধিকার পাইছে। একটু খেয়াল করেন, কারণ এখানে কিন্তু নারী শুধু স্ত্রী হিসেবে যাওয়ার পরে তার খরচটা স্বামীর নিতে হচ্ছে, একজন পুরুষের নিতে হচ্ছে, কিন্তু অন্য কোন পুরুষ তার আগের যে পুরুষ অর্থাৎ তার বাবা আর এখন জিম্মাদারি থাকে না। তাহলে একা এখানে নারী কি পাইল? একচুটা অগ্রাধিকার পাইল। আমার বন্ধুগণ, শুধু তাই না, যদি কোনো মেয়ের বিবাহ হওয়ার পরে ডিভোর্স হয়ে যায়,
ডিভোর্স হয়ে গেলে তখন আবার তার জিম্মাদারি কার কাঁধে আসে? বাবার কাঁধে ফিরে আসে। আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন, এই যে দুই একটা কথা আপনাদের কাছে বললাম, এতে কি নারীর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবং পুরুষের তুলনায় অধিকারটা সমান হয়েছে না অগ্রাধিকার পাইছে? তাহলে আরেকটু কথা শুনেন, আরেকটু কথা হচ্ছে, এই যে নারীটা, এই নারীর তার যত খরচ এগুলো শুধু পুরুষরাই বহন করতেছে। খেয়াল করে, পুরুষরাই বহন করতেছে। নারী ইনকাম করবে আর নারী খরচ করবে এমন কোন জিম্মাদারি ইসলাম কোন নারীকে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে নারীর খরচ করার কোনো খাত নাই। খেয়াল করেন, নারীর কি নাই? খরচের কোনো খাত নাই। তবে যদি কোনো দুর্ঘটনা হয়, যদি আল্লাহর কোনো পরীক্ষায় পড়ে যায় যে কোনো বাবার শুধু মেয়ে সন্তানই, ছেলে সন্তান নাই, এখন এই মেয়ে সন্তান সে বড় সন্তান, বাবাকে সে হেল্প করতে চায়, সে তার পর্দার মধ্যে থেকে ইসলাম তাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো লঙ্ঘন না করে যদি সে ঘরোয়া ভাবে তার সব সিকিউরিটি নিয়ে সে যদি কোনো ধরনের হাতের কাজ করতে পারে, কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারে, তাহলে সে এটা ইনকাম করবে। কিন্তু বাবাকে যে তার সহযোগিতা করতে হবে এটা সে বাধ্য না। ইনকামের এই সুরত নারীদের আছে, তবে তাদের খরচের কি নাই? খাত নাই। তাহলে যে সকল বোনেরা ইনকাম করে সংসারে খরচ করতেছে, বাবা মাকে হেল্প করতেছে, ভাই বোনদেরকে হেল্প করতেছে, যদি এটা করে থাকে তাহলে এটা স্পেশাল ভাবে সে সওয়াব অর্জন করবে। এটা তার আলাদা একটা নেকি অর্জন করলো। সে সাধারণ ভাবে কোনো টাকা যদি কোনো ভুক্তভোগী কোনো গরিব অসহায়কে দান সৎকার করে, তাহলে ওই ক্ষেত্রে সে যেমনি ভাবে সওয়াব পাবে, ঠিক তেমনি ভাবে সে যদি এমনি কোনো শরীয়ত লঙ্ঘন না করে হালাল ভাবে সে উপার্জন করে, যদি তার ফ্যামিলিতে সে সহযোগিতা করে, তাহলে এটার জন্য সে আলাদা সওয়াব পাবে। কিন্তু এটা সে বাধ্য না। যদি সে খরচ না করে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। তাহলে বলেন নারীদের খরচের খাত আছে? নাই। এবার ইসলাম বলছে, আল্লাহ বলছেন যে ও নারী, তোমার যেহেতু খরচ করার খাত নাই, তাহলে তোমার বাপ যখন মারা যাবে, তাহলে তোমার ভাই যদি থাকে আর তুমি যদি বোন হিসেবে থাকো, তাহলে বাবার সম্পদটা যদি এক ভাই এক বোন থাকে, তাহলে সম্পদটা 3 ভাগে ভাগ করো। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে ভাগ করে তোমার ভাই নিবে 2 ভাগ, তুমি নিবে 1 ভাগ। নারী এবার বলে, আল্লাহ আমার তো এখানে ভাইয়ের চেয়ে অর্ধেক দেওয়া হইল, এটা কেন করলেন? ইতিপূর্বে যে কথাগুলি বললাম এই কথাগুলো আল্লাহ বলে দিয়ে বলেন যে তোমার তো খরচের খাত নাই এবং তোমার দায়িত্বভার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের হাতে। সুতরাং তোমরা তোমাদের খরচের টাকা যেহেতু নাই, যা পাইতেছে এটাই তো তোমার বোনাস, এটাই তো তোমার লাভ, এটাই তো তুমি নিজের কাজে নিজে খরচ করো, এতটুক দিয়েই তুমি তোমার সংসার জীবন শেষ করতে পারবা, তোমার গোটা জিন্দেগি তুমি শেষ করে দিতে পারবা। এতে দেখা যাবে তোমার আরো কিছু টাকা পয়সা থাকবে, তোমার ওই টাকা পয়সা থাকলে তোমার ওই সম্পদ থেকে আবার মিরাস হিসেবে তোমার সন্তানরা যেন পায়, সেই পদ্ধতিটা আমি তোমাকে বলে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু এই যে নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দায়িত্বভার একজন পুরুষের হাতে, কিছু নাস্তিক যারা নাকি পুরুষের মন নিয়ে নারী, লেবাসে নারী, বাহ্যিকভাবে নারী দেখতে, কিন্তু তার মনের ভিতরে পুরুষের ভাব, এই ধরনের নারীরা স্লোগান উঠেছে, আমরা পুরুষ শাসিত কেন? পুরুষের তত্ত্বাবধানে থাকা যাবে না, তাদের থেকে আমাদের বের হতে হবে। এজন্য কি করতে হবে? তোমাদের চাকরি করতে হবে। এই চাকরির নাম দিয়ে নারীদেরকে ঘর থেকে টাইনা বের করছে, ঠিক না বেটি? আর ঘর থেকে বের করে এই নারীদেরকে অন্যায় কাজের ভিতরে লিপ্ত করা হচ্ছে। আমার ভাইয়েরা, যেই দিন থেকে নারীরা ঘর থেকে চাকরির নাম দিয়ে বের হয়েছে, সেই দিন থেকেই জিনা ব্যভিচারের হার বেড়ে গেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়,
আমি একথা বলতে চাচ্ছি না যে কোন নারী ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে সে বের হবে তার হাজত অনুযায়ী, তার প্রয়োজন হলে সে বাজারে যাবে, প্রয়োজন হলে মার্কেটে যাবে, প্রয়োজন হলে বাহিরের কাজ করতেও সে যাবে, কিন্তু সেটা হতে হবে শরীয়ত সম্মত, নিজের খেয়াল খুশি মতো নয়। যেই সকল কোম্পানিতে চাকরি করলে আপনাকে বলে বোরকা পরা যাবে না, ওই কোম্পানিতে আমার মা বোনেরা লাথি মেরে চলে আসবেন, ঠিক না বেটি? যেই সকল কোম্পানির ভিতরে বলা হয় আপনি হেজাব করতে পারবেন কিন্তু আপনার চেহারা খুলে করতে হবে, ওই কোম্পানিতে লাথি মারি, ঠিক না বেটি? ওই কোম্পানিতে যাওয়া মানে বসকে খুশি করা, ওই কোম্পানিতে যাওয়া মানে মালিকের খুশি করা। ওই মালিক আজকে আপনাকে অফিসের চেয়ারে বসাছে, কালকে তার বিছানার বেডের মধ্যে বসাবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমাদের বোন তারা হচ্ছে অবলা নারী, তাদেরকে সহজে একটা পুরুষ গায়ের করে ফেলতে পারে, তাদের মন থাকে নরম, তাদেরকে বুঝাইতে সহজ, তাদেরকে বুঝাই ফেললে অল্পতেই তারা বুঝে যায়। কিন্তু সেই নারীদেরকে নিয়ে ছিনিমিনি করার সুযোগ ইসলাম দেয় নাই, আমরা মুসলমানরাও দিব না, ঠিক না বেটি? যারা বলতেছে জিনা ব্যভিচার যারা করে, যৌন পল্লীতে যারা বসবাস করে, এক কথায় সমাজে যাদেরকে আমরা এক নামে চিনি পতিতা, এই পতিতা নারীদের ন্যায্য অধিকার মানে তাদেরকে যারা ব্যবহার করবে তাদেরকে ন্যায্য টাকা দিতে হবে, এবং তারা যে এই দেশের ভিতরে এই কাজটা করতেছে এই কাজটাকে অধিকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সে অধিকারটুকু দিতে হবে। এটা আমরা মুসলমান রাষ্ট্রে হতে দিব না, ঠিক না বেটি? সরকার উল্টো তাদের ব্যাপারে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। যারা পতিতালয়ে গিয়েছে, কেন গিয়েছে? তাদের অধিকাংশ কারণ তারা পেশ করেছে যে তারা অভাবের কারণে গিয়েছে, কোন পুরুষ শাসিত পুরুষের কারণে সে দর্শিতা হয়েছে, এ কারণে সে ওই লাইনে গিয়েছে। বিভিন্ন কারণ অজুহাত গুলো দেখানো হচ্ছে, সেই অজুহাত গুলো সমাজ থেকে দূর করার রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেন, তাহলে আমাদের মা বোনরা পতিতা হবে না, ঠিক না বেটি? পতিতা হওয়ার যে রাস্তা সেগুলো বন্ধ করতে হবে। নারীদেরকে অন্যায়ভাবে যারা নির্যাতন নিপীড়ন করে সেই পথগুলো বন্ধ করতে হবে, সেই শাস্তি রাষ্ট্রীয়ভাবে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন এই সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সূরাতুন নূর, সূরার নাম কি? সূরাতুন নূর। নূর অর্থ আলো, অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর মানব জাতিদের জন্য বিধান নাজিল করেছেন, যেই বিধানগুলো মানুষ যদি শুনে, যেই বিধানগুলি মানুষ যদি মানে, ওই বিধানগুলি যদি রাষ্ট্রীয়ভাবে আইন হিসেবে পাশ করা যায়, তাহলে ওই দেশের ভিতরে আল্লাহর নূর চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেই সূরাতুন নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিনা ব্যভিচার করবে তাদের শাস্তি আছে, দুনিয়ায়ও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়ার শাস্তি কি? আল্লাহ পাক সূরাতুন নিসার ভিতরে বলেন, কি বলেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনা যারা করে তারা যদি পুরুষ মহিলা হয় এবং উভয়ে যদি বিবাহিত হয়, কি হয়? বিবাহিত পুরুষরা বা মহিলারা যদি জিনা করে, আমাদের সমাজে কি বলে? পরকিয়া। কি বলে? তাহলে এই পরকিয়া যারা করে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে 1450 বছর পূর্বে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ জিনাকারিনী মহিলা, ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে যদি বিবাহিত হয় তাহলে তাদের প্রত্যেককে পাথর দিয়ে রজম করতে করতে, পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করে ফেলে। যদি কি হয়? বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা জিনায় লিপ্ত হয় এবং 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী একসাথে দেখছে জিনা করতে, তাহলে ইসলাম বলে যে এই দুইটা পুরুষ মহিলা জিনা করছে, প্রমাণ হয়ে গেল। এখন তাদের শাস্তি দিতে হবে কি? পাথর মারতে মারতে হত্যা করা। আর এই পাথর মারতে মারতে হত্যা করব কোথায়? চিপা জায়গার মধ্যে নিয়ে, কেউ দেখবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন। তায়িফা, আল্লাহ পাক বলেছেন যে একটা মুসলমানদের একটা বড় দল তাদের এই শাস্তিকে যেন দেখতে পায়, এমন জায়গার ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া।
বাংলাদেশের উলামায়ে কেরামগণ জিনাবে বিচার, চুরি, হাত কাটা আর বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় এই কথা বারবার বলেছেন যে বাইতুল মুকাররমের গেটের মধ্যে জুমার দিন জুমার নামাজের পরে মুসল্লিদের সামনে যদি একবার কোন একটা এই ধরনের অপরাধীকে শাস্তি দেওয়া হইতো তাহলে এই দেশ থেকে ঠিক না বেটি? এই কথাটা কেন বলেছেন, কোত্থেকে বলছেন? এই কোরআন থেকেই বলছেন, ঠিক না বেটি আমার ভাইয়েরা? তো যাই হোক, এখানে জিনা ব্যভিচারের শাস্তি বিবাহিত পুরুষ মহিলা করলে বলা হয়েছে কি পাথর মেরে মেরে হত্যা করে ফেলে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে বলা হয়েছে 100 বেত্রাঘাত করা। 100 কি বেত্রাঘাত করা। আমার ভাইয়েরা, সমকামী যারা, সমকামীদের শাস্তি হচ্ছে জিনা ব্যভিচার চেয়ে আরো মারাত্মক। সেটা কি? বিভিন্ন হাদিস এবং খোলাফায়ে রাশিদিনদের শাস্তি দ্বারা আমরা পাই যে তারা অনেক সময় শাস্তি দিয়েছেন যারা সমকামী তাদেরকে আগুন দিয়ে পুড়ে ফেলছে। সমকামী যারা তাদেরকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে তাদেরকে হত্যা করে ফেলছে। সমকামী যারা তাদেরকে চাপা দিয়ে হত্যা করে ফেলেছেন। সমকামী যারা তাদেরকে জিনা ব্যভিচারের মতো শাস্তি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রাষ্ট্রনায়ক যখন যেটা উপযুক্ত মনে করেছেন সেইভাবেই তাদেরকে শাস্তি দিয়েছেন। আমার বন্ধুগণ, যেখানে কোরআনে জিনা ব্যভিচারের বিরুদ্ধে শাস্তি দিয়ে তাদেরকে জিনা থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন, সেখানে রাষ্ট্রীয়ভাবে কিভাবে নারী সংস্কার কমিশন গঠন করে তাদের মাধ্যমে উপদেষ্টাদের কাছে এই প্রস্তাব দেওয়া হয় যে জিনা ব্যভিচার যারা করে, পতিতা যারা, তাদেরকে এদেশের ভিতরে শ্রমিক হিসেবে তাদের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ। এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। হতে দেওয়া যাবে যদি আমরা এখানে চুপ থাকি, কোনো প্রতিবাদ না করি, আর যদি আইন পাস হয়ে যায় তাহলে এই দেশের প্রতিটা মুসলমান, 95% মুসলমান বলেন, 94% মুসলমান, এই 94% মুসলমান প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, ঠিক না বেটি? এজন্য 3 মে সূরা উদ্যানে এই দুটা বিষয়কে কেন্দ্র করে মহা সম্মেলন ডাকা হয়েছে। প্রতিবাদ করা হবে রাষ্ট্রীয়ভাবে। আমরা এই আইন বাস্তবায়ন করতে দিব না। সেখানে আমরা 3 তারিখ ইনশাআল্লাহ স্মরণ রাখবো, আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার, সেই শনিবার আমাদের অবশ্যই সেখানে অংশগ্রহণ করব। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। সময় অল্প, সময় আলোচনা শেষ। তো আমি যে মূল 2টা পয়েন্ট আপনাদের সামনে বললাম, এগুলো নিয়ে কারো যদি বুঝার কিছু বিষয় থাকে ইনশাআল্লাহ পার্সোনাল ভাবে আসবেন বা অন্যান্য আলেম ওলামাদের কাছে 2টা টপিক নিয়ে কথা বলবেন, জানার চেষ্টা করবেন যে আসলেই কি কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ পাক এই বিধানগুলো দিয়েছেন কিনা। যদি এগুলো দিয়ে থাকা হয় তাহলে অবশ্যই ঈমানি দায়িত্ব হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমরা পালন করব। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফিলিস্তিনদের জন্য কিছু সহযোগিতা করতেছি। এ পর্যন্ত আমার কাছে প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো আসছে। 8 থেকে 9 হাজার যারা দিয়েছেন তাদের লিস্ট আছে আমার কাছে। তো আমি এতটুকু আশা করি না, আমি আশা করছি আরো বেশি। অনেক মসজিদে আমি খবর নিলাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করে তারা এই পর্যন্ত জমিয়ে ফেলছে। আগামীকালকে আমরা এই টাকার তহবিল গঠন করা হবে, সেখানে জমা দিব। তারপর ওখান থেকে আমাদের একটা কমিটি যাবে, গিয়ে হাফিজ হুজুর যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের মাধ্যমে সেটা জমা দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তা আমি ভাই, এখানে যারা আছেন, আমার এই মসজিদে যারা নামাজ পড়েন, আপনাদের মধ্যে এমন ব্যক্তি আছে যে 20,000 দিতে পারে, আছেন না ভাই? আছেন। কিন্তু আপনারা হয়তোবা কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি এই টাকাটা দিলে পাবে কি পাবে না, তারা এই ধরনের দুদুল্যমান অবস্থায় আছেন। যদি এই ধরনের দুদুল্যমান হালত থাকতো, সংশয়ের জায়গা থাকতো, আমি আপনাদের এই মিম্বারে বৈশা কোনোদিন এই পয়সার কথা ঘোষণা দিতাম। সুতরাং নিশ্চিত হতে পারেন যে টাকাটা ওই পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যারা আমার কাছে দিতে চান দিতে পারেন, অথবা আপনারা যদি রোকমান সাদি সাহেবের কাছে দিতে চান সেখানেও দিতে পারেন। কিন্তু তারপরে আমি চাই যে আপনারা সহযোগিতা করেন। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। তাহলে আজকে প্রথমে মসজিদের দান বাক্স যাবে, সেটার ভিতরে আপনারা আগে যেভাবে দান করছেন তার চেয়ে বেশি দান করবেন। ওই দান ঠিক রাখবেন। এটা করার পরে এটার পিছন দিক দিয়ে আরেকটা দান বাক্স যাবে, সেটা আমি হয়তো এখন বলতেছি,
আপনারা মুসল্লি হিসেবে প্রত্যেক তালায়, নিচতলা, দোতলা, তিনতলা, বাহিরে গ্যারেজে প্রত্যেক তালায় দুই একজন করে, যেখানে মানুষ বেশি সেখানে দুই একজন করে ওই মসজিদের দান বাক্সের পিছনে পিছনে আপনারাও যাবেন, বলবেন ফিলিস্তিনের জন্য দান করেন। এটা আপনারা জমা করে আমাদের এখানে পৌঁছে দেন। তারপরে ইনশাআল্লাহ যারা ব্যক্তিগতভাবে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। আজকেই রাত্র পর্যন্ত শেষ ডেট, কালকে সকাল 7টা বাজে আমাদের মিটিং, সেখানে আমরা এগুলো জমা দিব। এজন্য আজকে রাত্রের মধ্যে আপনারা যেইভাবে হোক, যারা যেইভাবে সহযোগিতা করতে যাচ্ছেন, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের দান, আপনাদের ইসলামিক মাইন্ড, সে মাইন্ড গুলো আরো মজবুত বানিয়ে দেন, ঈমান নিয়ে চলার তৌফিক দান করেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা